ওসমান হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবির কথা বলছেন, সরাসরি যেতে চাই সেখানে। করবার জন্য অঙ্গীকার করছিল না, সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে না। এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, মিডিয়াগুলোকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, এবং ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 8 ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই। 8 ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি, 1 ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, এইখানে তো দিল্লির ওই হাসিনা বইসা নাই, এইখানে তো আপনার আমার সরকার বইসে আছে। কথা বলেন, তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই, তার স্ত্রীকে 8 ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই ইন্টারিম আবার নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে 12 তারিখ উপহার দিতে আমরা তো চাই বাংলাদেশের জনগণ বিগত 17 বছর ধরে তার যে অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বোনদেরকে গণধর্ষণের শিকার হইতে হয়েছিল, ভাইদেরকে পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রী অ্যাক্টিভিস্ট, এরা কোনো জাতের না, এরা ছাত্রীর বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই। এই ছাত্রী অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাজপথে নেমে এসেছি। শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই শুয়ারের বাচ্চাগুলা বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে। গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে, তখন সে বলেছে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মব সৃষ্টি করা হচ্ছে। এরপরে যখন এখন পর্যন্ত 55 দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই। আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, তখন এই হারামির বাচ্চাগুলো বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি।